আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আপনারা সবাই জানেন যে হচ্ছে বর্তমানে যেই শিক্ষা ব্যবস্থা চলতেছে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকেরই মাথা ব্যথা রয়েছে। তো এই শিক্ষা ব্যবস্থাকে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। এটা বর্তমান যে শিক্ষা ব্যবস্থার যে উপদেষ্টা রয়েছেন, উনি কিন্তু আজকে এই কথাটি কিন্তু বলেছেন। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন সব ক্ষেত্রে নতুন শিক্ষাক্রম উপযোগী এবং বাস্তবযোগ্য নয়। এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। তবে যে সকল শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে, তাদের বিপাকে ফেলে এটি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দায়িত্ব নেয়ার পর রোববার মানে আজকে প্রথম কর্মদিবসে কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, স্কুল কলেজ বোর্ডকে দলীয়করণ করা হয়েছে, পাশাপাশি শিক্ষক ও ছাত্র সম্পর্ক রাজনীতিকরণ করা হয়েছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। রাজনীতিকরণ ও দুর্নীতির কারণেই বর্তমানে শিক্ষা ব্যবস্থার অবস্থা বেহাল বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, 40টি বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শূন্য রয়েছে। যোগ্য ব্যক্তিদের দিয়ে এসব শূন্য পদ পূরণ করা হবে। এ সময় শিক্ষাঙ্গনকে দখল দারিদ্র্য ও রাজনীতিমুক্ত করার কথাও জানান তিনি। ঠিক আছে? সো এইটা ছিল হচ্ছে যমুনা টিভির নিউজ। তারপর আপনারা যদি একটু দেখেন, এমটি নিউজ 24.com-এও কিন্তু সেই নিউজটা আমরা পেয়েছি। পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। শিক্ষা উপদেষ্টা এটা আজকে বলেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলেছে। এবং এদিকে যদি আপনারা দেখেন যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন, শিক্ষা উপদেষ্টা কি বলেছেন, এই ভিডিওর লিঙ্কটাও আমরা হচ্ছে আপনাকে কিন্তু দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিওটাও দেখে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এটাই ছিল ভিডিও যে মানে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যেতে চলেছে বাংলাদেশ।